আমাদের শহরে চলে এসেছে শীতকাল, আর এখানে প্রচুর পরিমাণে বরফ পড়তে লেগেছে। আর এমনকি তাই নয়, এই বরফের বড় বড় গুলো আমাকে তাড়া করছে। তো ফাইনালি গাইজ, আজকে আমি কিন্তু আমার অফিসে কাজ ছেড়ে আমি আমাদের কনস্ট্রাকশন সাইটে একটি নতুন ধরনের কাজ পেয়েছি। আর সেই কাজ করার জন্য কিন্তু আমি কনস্ট্রাকশন সাইটের দিকে যাচ্ছি। দেখা যাক কনস্ট্রাকশন সাইটে গিয়ে আমার মালিক আমাকে কি কাজ দেয়। দেখা যাক। আমি কিন্তু এই মুহূর্তে যাচ্ছি আমাদের কনস্ট্রাকশন সাইডে। আমার যত সম্ভব, সামনে তো শীতকাল আসছে, এখনও 1 মাস দেরি আছে। তো হয়তো শীতকালের বিষয়ে কোনো প্রজেক্ট হবে হয়তো। তো চলো, মালিকের কাছে অনেকটা কাছে চলেছে, লেটস গো। আর ফাইনালি মালিক কিন্তু আমাকে বলছে যে আমাদের এখানে একটি স্নোম্যান আসতে চলেছে। আর সে এসে কিন্তু আমাদেরকে বড় বড় আইসক্রিম দিবে। আর ওটা হচ্ছে সেই স্নোম্যানের গাড়ি। দেখো, মালিক এখন সেখানে গেল। আর মালিক গিয়ে কিন্তু স্নোম্যানের সাথে কি সব কথা বলছে, আমি কিন্তু জানি না মালিক স্নোম্যানের সঙ্গে কি কথা বলছে। দেখা যাক, স্নোম্যানের সঙ্গে যা যা কথা বললে আমাকে তো ঠিক এসে বলেই যাবে, সমস্যা নেই। তো ওদের কথাটা বলা হোক। আর মালিক আমাকে বলছে যে স্নোম্যান আমাদেরকে একটি বড় আইসক্রিম গিফট করতে চলেছে। আর সেই আইসক্রিম বানানোর জন্য অনেক ধরনের উপকরণের দরকার। তার কারণে আমাকে জুরাসিক পার্কে যেতে হবে। তো এই কারণে আমি কিন্তু গাড়িতে চেপে পড়ছি। আর আমি এই মুহূর্তে জুরাসিক পার্কের দিকে রওনা দেব। কারণ জুরাসিক পার্কে গিয়ে আমাকে যে কি করতে হবে সেটা ঠিক মতো বলেনি তারা। আমার মালিক খালি আমাকে বলেছে যে জুরাসিক পার্কের ভিতরে একটি নতুন ধরনের স্নো রুম এসছে, মানে বরফ বা হিমঘর রয়েছে। সেই হিমঘরে গিয়ে আমাকে একটি কাজ করতে হবে। সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেমন ধরো কালারের ফ্লেভার, আইসক্রিমের কালার, আইসক্রিম তৈরি করা ফ্যাক্টরি মেশিন ও বহুত কিছু জিনিস রয়েছে সেখানে। তো আমি সেখানে গিয়ে সে সকল জিনিসগুলো আনার জন্য জোগাড় জানতে করতে যাচ্ছি। আর সেগুলো আনবো। আর সেই স্নোম্যান যে আমাদেরকে বললো একটি বড় কুলপি আইসক্রিম দেবে, সেই আইসক্রিমটা যে কখন দেবে আমি কিন্তু জানি না। আমি এই সকল উপকরণগুলো আগে নিয়ে আনি, তারপর সেই আইসক্রিমটা আমাদেরকে বানাতে হবে, এইভাবে আমি বুঝতে পারছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি জুরাসিক পার্কের অনেকটা কাছে চলে এসেছি। আর এই মুহূর্তে কিন্তু জুরাসিক পার্কের কাছে আসতে আমার গাড়ির স্কিন কিন্তু অনেকটা কাঁপতে লেগেছে। তো চলো, জুরাসিক পার্কে অনেকটা কাছে চলে এসেছি। ইয়াহু! আরে ভাই, আমার এটা খাটারা গাড়ি অবশ্য, সেটা তো সমস্যা নেই, কিন্তু খালি কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর ফাইনালি গাইজ, এটা হচ্ছে সে আইসক্রিম রুম বা আইসক্রিম। আর দেখতে পাচ্ছ এখানে একটি বড় কুলপি রাখা আছে, অনেক কিছু ফ্রিজ ট্রিজ রাখা আছে, যেমন ধরো মেশিন পত্র সব কিছুই রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে ফ্লেভার রয়েছে, হলুদ, লাল, নীল, সবুজ, কালো, গোলাপি, সকল রকমের ফ্লেভার। আর এটা হচ্ছে সেই আইসক্রিম বানানোর টেলিফোন মেশিন। এখান থেকে আমাকে সবগুলো তুলে নিতে হবে আর আমাদের ফ্যাক্টরির দিকে রওনা দিতে হবে। আর এটা হচ্ছে সেই মেশিন, পেয়ে গেছি। আর ফাইনালি গাইজ, কিন্তু আমি সব কিছু আমার গাড়ির ভিতরে ভরে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আমি যাব আমার বসের কাছে। দেখা যাক বস আমাকে কি বলে। আর বস কি সে আইসক্রিমটা ভালোভাবে বানাতে পারছে কি না সেটাও আমাকে তো দেখতে হবে। তো চলো, বসের কাছে যাওয়ার জন্য আমি এখন এই মুহূর্তে প্রস্তুত। আর অনেকটা বসের কাছে চলে এসেছি, লেটস গো। ফাইনালি গাইজ, দেখতে পাচ্ছ ওই যে রুমটা দেখতে পেলে, ওই ভিতরে দিলাম আর একটা জায়ান্ট আইসক্রিম তৈরি হয়ে গেল। সেই জায়ান্ট আইসক্রিম দেখতে পাচ্ছ, একটি ছোট্ট আইসক্রিম থেকে কতটা বড় আইসক্রিম হয়ে গেল। আর বড় আইসক্রিম, ও ভাই, এটা অ্যামেজিং জিনিস লাগছে। বসের সাথে কথা বললে বস যা বলছে যে আইসক্রিম প্রচুর পরিমাণে গলে যাচ্ছে। আমাদের এখানে তো রোদ পড়ছে প্রচুর পরিমাণে, তাই আইসক্রিম গলে যাচ্ছে। আর আমাকে একটি রুটি বানানো মেশিনের প্রয়োজন, যেমন ধরো ব্রেড বানানো মেশিনের প্রয়োজন, যেটি আইসক্রিম গলা থেকে আইসক্রিমকে আটকাতে পারবে। তো চলো, সেই মেশিনটা খোঁজে কিন্তু আমাকে এই মুহূর্তে বেড়াতে বলছে বস। তো দেখা যাক আমি সেই মেশিনটা পাই কোথায়। বস যতটা সম্ভব আমাকে বলে দিল যে আমার একটি পুরাতন রুম রয়েছে। হ্যাঁ, ফাইনালি কিন্তু আমার একটা পুরাতন রুম অনেক দিন হয়ে গেল, আমি কিন্তু ছেড়ে চলে এসেছি। আর এটা হচ্ছে সেই রুমটা। আর এই রুমের উপরেই নাকি সেই রুটি বানানো মেশিন আছে। কিন্তু ভাই সাহেব, আমার রুম, আমার ঘর, আমার বাড়ি, আর আমি জানি না যে এখানে আছে একটি মেশিন। তো চলো, আমি না জানলেও বস তো জানে। এবার যাই, একটু
পায়খানার দিকে অনেকে বাথরুমের দিকে যেতে হবে, কারণ বাথরুমের উপরে গিয়ে পটের উপরে পা রেখেই উপরে উঠতে হবে। আর এটা হচ্ছে আমার বাথটাব, আর এমন দিয়ে কিন্তু ওঠা হচ্ছে না, এটার উপরে একবার ট্রাই করে দেখি। ওই ওই একলা হচ্ছে না কেন? আরে ভাই ওইটা উপরে উঠবো কি করে? ফাইনালি গাইস কিন্তু আমি কিন্তু উপরে উঠে পড়েছি। আর এই দিক দিয়ে কিন্তু আমি তোমাদের হয়তো এই সিক্রেটটা জানতে না, কিন্তু সিক্রেটটা জানিয়ে দিলাম। আর এটা যত সম্ভব হবে রুটি বানানো মেশিন। হ্যাঁ, আমি কিন্তু ঠিক জিনিস ধরেছি, এটা হচ্ছে সেই মেশিনটা যেটি ফ্লেভার রুটি বানায়। চলো এই মেশিনটা নিয়ে যাই। ফাইনালি গাইস কিন্তু আমি ব্যাগের ভিতরে কিন্তু সেই মেশিনটা ভরে নিয়েছি, আর আমাকে লাফ মারতে হবে এই দিক দিয়ে। 1 2 3 লেটস গো। ও ভাই ও क्या লাগা হে ব্রো। চলো এই দিক দিয়ে এটা ধীরে ধীরে নামতে হবে, সাবধানে নামতে হবে, না হলে হয়তো বেকায়দা হয়ে যেতে পারে। আর আমার সামনেই আমার গাড়ি, চলো গাড়িতে চেপে পড়ি আর চলে যাই বাড়ি। বাড়ি তো না, সে আইসক্রিমের কাছে আমাকে যে কাজটা করতে হবে। চলো, আমার কাজের কোনো শেষ নেই। এখন যে আইসক্রিমের এই রুটির বানানো মেশিনটা নিয়ে যাচ্ছি, এরপরে হয়তো আবার নতুন একটি কাজ দিয়ে দেবে বস। বসের কথার কোনো ঠিক নেই, কাজের কোনো ঠিক নেই। চলো, ও ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ফাইনালি গাইস কিন্তু আমি সেই রুটি বানানো মেশিনটা নিয়ে চলে এসেছি সেই আইসক্রিমের কাছে। কিন্তু দেখতে পাচ্ছ সব তো গলে গেছে, আইসক্রিম পুরোটাই গলে গেছে, আইসক্রিমের উপরেও কিছু নেই আর। চলে এবারে আমাকে ফ্লেভারটা দিতে হবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটাই পুরো হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে রোদ পড়ছে, যেটা ভরে একদম ছটা হয়ে গেছে। আর আমি এটা কোথায় ভাই? আইসক্রিম বানানোর জন্য কি আমি একটি বরফের পাহাড়ে চলে এসেছি? আর এখানে এমনি যাওয়া হবে না, গাড়িতে চেপে যত সম্ভব ওই উপরে উঠতে হবে। আর ফাইনালি গাইস আমি তো গাড়িতে চেপে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি, অনেকটাই উপরে চলে এসেছি। আর ভাই এটি আওয়াজ হচ্ছে, খড়মড় করে একটা আওয়াজ হচ্ছে, কিন্তু আওয়াজটা কোথায় হচ্ছে? আর ভাই ওটা কি আসছে? ও ভাই স্নোগুলো, ও ভাই একটা স্নো বল, আর এটা ধীরে ধীরে বিশাল আকৃতি নিচ্ছে। ও ভাই অনেকটা বড় হয়ে গেছে, আর এটি তো আমাদের শহরে চলে এসেছে। আমাকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যেতে হবে। আর না, ও আমার কাছে চলে এসেছে। ও ভাই সব ও গাড়ির উপর দিয়ে চলে গেল। আর চারিদিকে আবহাওয়া এরকমটা হয়ে গেল কেন? আর আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, জাড় লাগছে। এত পরিমাণে আমার জাড় লাগছে কেন, ঠান্ডা লাগছে কেন? ও ভাই আর ও ভাই পেছনে ওটা কি? চারিদিকে বরফ পড়তে লেগেছে। তার মানে ফাইনালি আমাদের শহরে শীতকাল, আমাদের শহরে ফাইনালি কিন্তু শীতকাল চলে এসেছে। আর এটা কি? ও ভাই এটা তো একটা স্নোম্যান, যেটাকে আমি দেখেছিলাম। আর এটি বিশাল আকৃতি নিয়ে নিয়েছে, পুলিশ স্টেশন সব কিছু একেবারে বরফে ঢেকে যাচ্ছে। আরে ভাই আমার বাড়ির অবস্থাটা একবার দেখতে পাচ্ছ, আমার গাড়ির উপরে পুরোপুরিভাবে বরফ জমে গেছে, চারিদিকে বরফ আর বরফ। ও ভাই তাই নয়, আমার এই জায়গাটা, আমার যে সুইমিং পুলটা ছিল সেটাও তো বরফে ঢেকে গেছে। আর ফাইনালি কিন্তু আমাদের শহরেও শীতকাল চলে এসেছে। আর তোমাদের ওইদিকে মানে তোমাদের গ্রামে বা তোমাদের শহরে কি এখনো শীতকাল এসেছে আমাকে বলে দিও, কারণ শীতকাল আসতে তো আর বেশি দেরি নেই। এখন তো মোটামুটি ঠান্ডা পড়তে লেগেছে। তো তোমাদের এই শীতকালের ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্টে বলে দিও। আর দেখতে পাচ্ছ পুরো শহরটা একেবারে ঠান্ডায় জাড় লাগছে। ওরে বাবা, উড়ি বাবা কি ঠান্ডা। তো গাইজ আমার ভিডিও কিন্তু এতটাই ছিল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও আমি আরও ছাড়ি।